আমার যাকে দেখে আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। কাজ ফাঁকে রেখে এখানে কার সাথে কথা বলা হচ্ছে, অথচ একটু আগে কতই না জ্বরের বাহানা করেছিস। তোর এসব নাটক আর কেউ না জানলেও আমি জানি। আজকে আমি আমার দেবরকে ফোন করে নিজেই বলবো তুই কি সব নাটক শুরু করেছিস। এরপর তোর স্বামী তোকে যা যা বলবে শুনে আমি বেশ মজা পাবো। এরপর তিনি মুখ ঘুরিয়ে চলে যেতে নিলে ঠিক তখনই আচমকা পিচ্ছিল খেয়ে মাটিতে পড়ে যায় এবং তার একটা দাঁত ভেঙে যায়। মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। আমি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার জায়ের দিকে। হঠাৎ করে আমার চোখের সামনে সাদা জুব্বা পরিহিতা সেই সুদর্শন পুরুষ হাজির হয়ে যায় এবং মুচকি হাসি দিয়ে বলে, একদম চিন্তা করবে না আনহা, যে তোমাকে কষ্ট দিবে আমি তাকেও কষ্ট দিব, বরং ভয়ঙ্কর ভাবে কষ্ট দিব, যাতে দ্বিতীয়বার তোমার মুখোমুখি দাঁড়াতে না পারে। আমি দৌড়ে গিয়ে আমার যাকে ধরে উঠাই। ঠিক তখনই আমার শাশুড়ি মা চলে আসে। কিরে কি হলো, কি যেন একটা ধপ্পাস করে পড়ে গেল। তখন শাশুড়ি মা এসে দেখলেন আমার জায়ের দাঁত পড়ে গেছে, সাথে মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমার যা কিছুই বলতে পারছিল না, শুধু গঙ্গাচ্ছিল। এরপর শাশুড়ি মা আর আমি মিলে তাকে ধরে ঘরে নিয়ে যাই। যার কষ্ট দেখে কেন যেন আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল, খুব কষ্ট হচ্ছে। একটু আগে বেচারি বলেছিল আমার স্বামীর কাছে নাকি আমার নামে নালিশ করবে, কিন্তু এ কি হলো, তার দাঁত যে ভেঙে গেল। এখন এই ফোকরা দাঁতে কিভাবে কথা বলবে সে। বিষয়টা খুবই হাস্যকর। ছোট বাচ্চাদের যেমন সামনে একটা বা দুটো দাঁত পড়ে গেলে যেমন দেখায়, ঠিক তাকেও তেমনই দেখাচ্ছিল। আমি তখন দৌড়ে এলাম পুকুর পাড়ে এবং চোখ বন্ধ করে তাকে ডাকতে শুরু করলাম। চোখ বন্ধ করে বললাম, ফারিদ আপনি কি এখানে আছেন? ঠিক তখনই ফারিদ আমার সামনে চলে আসে। আমি তখন একগাল হাসি দিয়ে বললাম, এটা আপনি কি করে করেছেন? আমার জায়ের অবস্থা দেখার মতো, সে কথাই বলতে পারছে না। আমাকে এভাবে হাসতে দেখে ফারিদ বলল, তুমি সবসময় এভাবে হাসবে আনহা, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে, তোমাকে আমি এভাবে হাসতে দেখতে চাই। আর এই হাসির জন্য আমার যত যা করা লাগে সব করব। রাতে বিছানায় মাথা রেখে শুয়ে আছি, তাকিয়ে আছি, শুধু বারবার মনে পড়ছে ফারিদের কথা। আমার স্বামী যদি ওর মতো এভাবে আমাকে সবসময় সাপোর্ট করতো, তাহলে আমার শাশুড়ি এবং যা কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। হঠাৎ করে জানালার পর্দা নড়ে উঠল। তাকিয়ে দেখলাম জানালার বাহিরে একটি ছায়া মূর্তি। বুঝতে পারলাম ফারিদ এসেছে। সে তখন জানালার বাহির থেকেই বলল, তুমি আমার কথাই চিন্তা করছিলে তাই না? আমি তখন কিছুটা ভ্যাবাচেকে খেয়ে বললাম, এটা আপনি কি করে জানলেন? তখন ফারিদ হেসে বলল, ভুলে যাচ্ছ কেন, আমি একজন জিন, আমি সব জানি, মানুষের মনের কথাও জানি। ঠিক তখনই আমার শাশুড়ি মা ঘরে এলেন। কিরে হারামজাদি, তুই রাতের বেলা কার সাথে কথা বলছিস? কই মা, কারোর সাথেই তো কথা বলছি না, আমি তো এমনি কথা বলছিলাম। একদম মিথ্যে বলবি না, আমি মাত্রই দেখেছি তুই জানালায় মুখ করে কারোর সাথে কথা বলছিলি। সত্যি করে বল, কার সাথে কথা বলছিলি? কে সে? আমার ছেলেটা প্রবাসী আর তুই এখানে ফুর্তি করে বেড়াচ্ছিস? আমার ছেলেটা কত কষ্ট করে কাজ করে। পরবর্তী গল্প।